হযরত আব্দুল্লাহ হুজুরের বিনিময়ে 100 উটকে কুরবানি দিয়ে মান্নতের হক আদায় করে দিলেন। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আমরা বাড়িতে অনেকে অসুস্থ হলে এমন করে আমরা পশুকে জবাই করে মান্নত করি, জানের বিনিময়ে জান আল্লাহ ফিরিয়ে দেন, এই আশায় আমরা করে থাকি। এ নবী পাকের তরুণেরা, যুবকেরা, হযরত আব্দুল্লাহ হুজুর বড় হতে লেগেছে। বিবাহের জন্য হযরত আব্দুল মুত্তালিব হুজুর আব্দে মুন্নাফের কন্যা আম্মা জান হযরত আমিনা হুজুরের সঙ্গে কথা পাঠাতে লেগেছে। ঠিক এমনই সময় এক তওরাতের আলেমা মহিলা হযরত আব্দুল্লাহ হুজুরকে একদিন দেখতে পায়। ওই দেখতে পাওয়ার পরে বলেছিল, আপনি কি সেই আব্দুল্লাহ যিনার বিনিময়ে 100টা উটকে কুরবানি দেওয়া হয়েছিল? তখন তিনি বললেন, হ্যাঁ। ওই সময় আলেমা বলেছিল, আমি আপনাকে 200 লাল উট দেব, কিন্তু একটা শর্ত হলো আপনাকে আমাকে নিকাহ করতে হবে, বিয়ে করতে হবে। কেননা ওই আলেমা সে তার কিতাবে জ্ঞান তাকে জানিয়েছে আখিরি নবীর আব্বার বিনিময়ে 100 উটকে কুরবানি করা হবে। এবং আব্দুল্লাহ হুজুরের পেশিনাতে যে নূর ছিল আলেমা তখন দেখেছিল। কিন্তু হযরত আব্দুল্লাহ হুজুর একটাই কথা বলেছিলেন, এই বিবাহের ব্যাপারে আমার গার্জিয়ান রয়েছে, তারা কথা বলবে। এ যুবকেরা, তোমরাও তোমাদের নেকার ব্যাপারে গার্জিয়ানের উপরে নির্ভর করো। নিজেরা যদি এগিয়ে যেতে চাও, মনে রাখবে চোখের নজর বেশি দিন কিন্তু টিকবে না, ওখানে তুমি ধোঁকা খেয়ে যেতে পারো। কিন্তু তোমার বাপ মা কখনো সন্তানকে বানে ভেসিয়ে দিতে পারে না, এই বিশ্বাস তাদের উপরে রাখতে পারো। এখন যে বিষয়ে আলোচনা করতেছে, হযরত আব্দুল্লাহ হুজুরের সঙ্গে হযরত আম্মা আমিনা হুজুরের বিবাহ হয়ে যায়। এই বিবাহ হয়ে যাবার কয়েক সপ্তাহ পরে ওই আলেমা মহিলার সঙ্গে আবার একবার আব্দুল্লাহ হুজুরের দেখা হয়ে যায়। ওই দেখা হওয়ার পর ওই আলেমা মহিলা কিন্তু আর আব্দুল্লাহ হুজুরের দিকে একবার দেখে মুখ ঘুরিয়ে চলে যেতে লেগেছে। ওই সময় আব্দুল্লাহ হুজুর বলতে লেগেছে, এ আল্লাহ পাকের বান্দি রে, কিছুদিন আগে তো তুমি আমাকে 200 উট দিয়ে নেকার প্রস্তাব দিয়েছিলে, আজ আমার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছ কেন? ওই আলেমা বলেছিল, এ আব্দুল্লাহ, আমি একজন তওরাতের পণ্ডিত, আমি একজন তওরাতের আলেম, আমাকে সাধারণ মহিলা মনে করো না, আমিও পাক পবিত্রতা বুঝি। কিন্তু মনে রাখবে আব্দুল্লাহ, তোমার কি নিকাহ হয়ে গেছে? হ্যাঁ, নিকাহ হয়ে গেছে। আব্দুল্লাহ, সেদিন তোমার কপালে যে নূর চমকেছিল আমার কিতাব প্রমাণ করেছিল তোমার কাছে আখিরি নবী রয়েছে। এই আখিরি নবীর মা হবার তামান্নায় আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছিলাম। আব্দুল্লাহ জানতে পারি কার সঙ্গে বিয়ে হয়েছে। হযরত আব্দুল্লাহ হুজুর বলে, আব্দে মুন্নাফের কন্যা আমিনার সঙ্গে। ওই মহিলা চোখ ভরা পানি নিয়ে বলে, মুবারক হোক আমিনাকে, যিনি সাইয়্যিদুল মুরসালিনের মা হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। তো মুবারক তো আমাদের জন্য যারা সাইয়্যিদুল মুরসালিনের উম্মত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমরা মুবারক নয়? আমরাও তো নসিবওয়ালা, সেই নবীর উম্মত হতে পেরেছি। কিন্তু উম্মতের তো কিছু দায়িত্ব আছে, একটু দায়িত্ব পালন করুন, কিছু তো দায়িত্ব পালন করুন। হ্যাঁ, নিজেদের উঠা বসা, কথাবার্তা, চাল চলন, স্টাইল একটু চেঞ্জ করুন। একদম বেজাতিদের মতো হয়ে যাচ্ছে, ইসলামের দুশ্মনদের মতো হয়ে যাচ্ছে আপনার স্টাইল, আপনার চাল চলন। আমার রাসূলের সুন্নতে করার চেষ্টা করেন, তবে তো নিজেকে উম্মত হিসাবে হক আদায় করলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा ये चाँद। रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा।
ईमान अकीदत का जलवा दिखलाता है, दिखलाएगा ये चाँद रबीउल अव्वल का, चमकाता है, चमकाएगा। दीवाना नबी का दुश्मन से टकराता है, टकराएगा। যারা নবীর দিবানা হবে তারা নবীর দুশমনের সঙ্গে সব সময় টকরেছে, মোকাবেলা করেছে, আগামীতেও করবে। ঠিক না? তো ঠিক, এটা তো নিয়ম। নবীর দুশমনের সঙ্গে টক্কর দেওয়া, মোকাবেলা করা, এটা আল্লাহর পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিয়েছিল জানেন না? আবু লাহাব আমার রসুলের, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান কটা ছিল? কটা হয়েছিল বলেন? বাবা এরম পাপা লাগাওনি, বাবা আদবের সঙ্গে বসো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান কটা ছিল বলবেন তো? 3টে পুত্র সন্তান ছিল। কটা? 3টে। আর কন্যা 4টে। মনে রাখেন, আপনার নবীর ঘরের খবর রাখবেন না? হ্যাঁ, এ তো মডেল আপনাদের জন্য। হুজুর তো আপনাদের মডেল। পৃথিবীর সবাইকে ভুলে গেলে কোনো অসুবিধা নেই, আমাকে ভুলে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু রসুল ভুলে গেলে তো কবরই ধরা পড়ে যাবে। এটা জানতে হবে। অনেক আগে ধারণা হবে নবী ছেলে ভুলে জেনে কি করবে। আরে মহব্বত আলা, মহব্বতের জিনিস যিনি, তিনার সব বিষয়টা আমাদেরকে জেনে রাখতে হবে। তিনার তারিখ, তিনার জীবনী সবটাই আমাদের জন্য মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের 4টে কন্যা সন্তান ছিল, 3টে পুত্র সন্তান ছিল। আল্লাহর হুকুম, 3টে পুত্র সন্তান শিশুবেলায়, ছোটবেলাতেই আল্লাহর ডাকে আল্লাহর জান্নাতে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পিছনে অন্য রহস্য, অন্য ইতিহাস আছে। এর পিছনে এইদিকে একটু সরে যাও, ওখানে দুজন জায়গা হয়ে যাবে। আচ্ছা একটু সরে যাও, একটু সরে যাও না বাবা। এর পিছনে অন্য ইতিহাস, অন্য রহস্য আছে। কিন্তু আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছি সেটা হলো এটাই, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টে সন্তান যখন ইন্তেকাল হয়ে যায়, আবু লাহাব কি বলেছিল রসুলকে? নির্বংশ বলেছিল। শুনছেন কি বলেছিল? নির্বংশ বলেছিল। আমার নবী বড় কষ্ট পেয়েছিলেন, কিন্তু আল্লাহ তার জবাব দিয়েছিল, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, আমি আপনাকে কাউসার দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি নামাজ সালাত, রাতের আয়াতে আপনি নামাজ সালাত আদায় করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নির্বংশ তো তারা যারা আপনাকে নির্বংশ বলেছে। তাম পৃথিবী ঘুরে দেখো, আবু লাহাবের একটা সন্তানকেও দেখাতে পারবে যেটা আবু লাহাবের বংশের ছেলে? একটা কেউ দেখাতে পারবে? কিন্তু তাম পৃথিবী ঘুরে দেখো, হাজারো নয় লাখো লাখো আলে রসুল, আওলাদে রসুল পৃথিবীর বুকে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পছন্দ করে, বা আল্লাহ সুন্নাত হলো নবীর দুশ্মনদের ঘরে জবাব দেওয়া। তাহলে আমরা নবীর দুশ্মনদের জবাব দেবো না? এটা আল্লাহ পছন্দ করবে। दीवाना नबी का झंडा लहराता है, लहराएगा ए चाँद रबीउल अव्वल का, चमकाता है, चमकाएगा। जिब्रील के हाथों में परचम हाथ, एक परचम अर्श के ऊपर है,
एक काबा पर एक अक़सा पर, एक परचम अर्श के ऊपर गए, एक काबा पर एक अक़सा पर, जिब्रील के हाथों में परचम लहराता है, लहराएगा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली मौलाना। আমার আব্বা জানেরা, তাহলে হযরত আব্দুল্লাহ হুজুরের পেছিনা থেকে ওই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আমিনা হুজুরের পবিত্র শরীর মুবারকে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলেন, মাস কয়েক মাস 3 থেকে 4 মাস আব্দুল্লাহ সঙ্গে সংসার করলাম। কাজের জন্য শাম দেশে আব্দুল্লাহ চলে গেল। ফিরার সময় মদিনা জমিনে হযরত আব্দুল্লাহ হুজুর ইন্তেকাল হয়ে গেল। এই খবর যখন মক্কা জমিনে আসে, দাদা বড় দুঃখ পেতে লাগলো। আমার রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব বড় ব্যথা পেতে লাগলো। দাদি জানো ব্যথা পেতে লাগলো। সবাই ব্যথা পেয়েছে, কিন্তু আম্মা আমিনা হুজুর বড় ব্যথা পেতে লাগলেন, বড় কষ্ট পেতে লাগলেন। দিনের বেলা কান্নাকাটি করতে গেলে কেউ না কেউ সান্ত্বনা দিয়ে থামিয়ে দেয়। তাই রাতের আধারে আম্মা বড় রাজারি কান্নাকাটি করে স্বামীর জন্য। এ যুবকেরা, কিন্তু এই দেখো আমার আল্লাহ পাক এমন করে কাজ করে দিলেন। কি করলেন? প্রতিটা রাত্রিরে একজন করে নবী আলাইহিস সালাম এবং তিনার স্ত্রীদেরকে পাঠিয়ে দিয়ে আম্মা আমিনাকে মুবারকবাদ জানায় ও সান্ত্বনা দিতে লেগে যায়। এইভাবে আম্মা জানে রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়। এমন করে আম্মা জান আমিনা বলে, আমার শরীরে খুশবু বাইর হতে লেগেছে, এলাকায় চর্চা শুরু হয়ে গেছে। আমিনা কোথা থেকে খুশবুটা পায়? এত খুশবু বাইর হয়। আম্মা জান হযরতে আমিনা হুজুরের এমন করে এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়। হযরতে আব্দুল মুত্তালিব হুজুরের স্ত্রী একদিন আম্মা আমিনাকে জিজ্ঞাসা করে, মারে তুমি আতর কোথা দিয়ে পাও? আম্মা আমিনা বলেছিলেন, আম্মা আতর আমার নয়, এ আতর হলো আমার গর্ভে যিনি রয়েছে তিনার শরীরের খুশবু। এ যুবকেরা, তরুণেরা, 1 মাস 2 মাস 3 মাস যায়। তোমার আমি যখন মায়ের পেটে ছিলাম, মার পেট বড় হতে লেগেছিল, কিন্তু আম্মা জান আমিনা বলে আমার 7 মাস 8 মাস কেটে যাচ্ছে, আমার পেট কখনো বড় হচ্ছে না এবং মায়েদের চলতেও বড় কষ্ট হয়। কেন? বাচ্চা বড় হলে চাপ লাগে, ভারী হয়, ব্যথা যন্ত্রণা সবই হয়। আম্মা আমিনা বলেন কিছুই হয় না এবং কোনো ভারী অনুভব করতে পারি না। ও আম্মা আমিনা, কি করে আপনি ভারী অনুভব করবেন? কেননা আপনার গর্ভে তো নূরওয়ালা নূর ছিল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। এইভাবে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশিতে দিন রাত কাটছে। আম্মা জানের সময় হয়ে গেছে দুনিয়ায় আসার। আজ থেকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময়, এই মাসের 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় দোনো জাহানের সুলতান নবীদের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। জোরে বলুন সুবহান। আম্মা জান হযরত আমিনা হুজুর বলছেন, আমার ঘর আলোকিত হয়েছে, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোকিত হয়েছে। হযরতে জালালউদ্দিন সুয়ুতি খাসাসুল কুবরার মধ্যে লিখছে, পুরো পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই জায়গায় নয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন করে যখন হযরত দুদমা হালিমা হুজুরের ঘরে ছিলেন, তরুণেরা, আমাদের সমাজে আর একটা মেসেজ শোনা যায়, 40 বছর আগে নাকি আমার নবী ছিল না। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আপনাদের সাধারণ জ্ঞানকে জিজ্ঞাসা করি, মুজিজা কাদের দ্বারা হয়? জোরে বলুন। হযরত ঈসা আলাইহিস সালাম পাখি তৈরি করে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, পাখি উড়ে চলে যাচ্ছে। মরা মানুষের কবরের কাছে গিয়ে বলছে কুম বিইজনিল্লাহ, ওঠো আল্লাহর হুকুমে। মরা উঠে ঈসা নবীকে সালাম দিচ্ছে। হযরত দাউদ আলাইহিস সালাম লোহাতে হাত দিচ্ছে, লোহা নরম হয়ে যাচ্ছে, কোনো মেশিন লাগতো না, যেমন খুশি ডিজাইন করতো। হযরতে এমন করে দাউদ আলাইহিস সালামের মুজিজা এটা। এইভাবে এক একটা সময় এক একটা নবী আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছে, কেননা মুজিজা দ্বারা মানুষকে নবীরা আজিজ করবে। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন, ওই লাঠিটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত, ওই লাঠিটা পাথরে আঘাত দিলে পানির ঝর্ণা 12টা বেরিয়েছিল। এই যুবকেরা, মুজিজা নবীদের দ্বারা হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া জমিনে আসলেন, হযরত আব্দুল্লাহ হুজুর একদিন এলাকার মানুষকে নিয়ে ওয়াজ করতে লেগেছে, নবীর মিলাদ করতে লেগেছে। আল্লাহ নবী ওখানে পৌঁছালেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে সাথে আলোচনা করতে লেগেছে এলাকার মানুষেরা। এটা ঘরের কথা তোমাদেরকে বলি, আমি আব্বাস আমার শিশু নবীকে ছোটবেলা থেকে দেখে আসছে। আল্লাহ নবী একদিন খোলা আকাশের নিচে রয়েছে, শুয়ে রয়েছে, চৌদ্দবীর চাঁদ এমন করে পূর্ণিমার চাঁদ উঠেছে। আমার রাসূলুল্লাহ ওই চাঁদের দিকে উংলি ইশারা করে, যখন ডান দিকে বলে ডান দিকে যায়, যখন উংলিটা বাঁদিকে ইশারা করে বাঁদিকে যায়। আমি আব্বাস, আমার মনে হয় ওই চাঁদ যেন আল্লাহ আমার নবীর জন্য খেলনা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এটা কি মুজিজা নয়? নবীদের দ্বারা যে অলৌকিক ঘটনা ঘটে ওটাই তো মুজিজা। কখনো চাঁদ কেউ সরাতে পারবে? চাঁদ তো দূরের কথা, কেউ যদি মনে করে যে আগুলের রিসাতে একটা টেবিলকে সরাবে, পারবে? তাহলে নবী তখন শুয়ে আছে, শিশু বয়সে মুজিজা ঘটছে, তাহলে নবী তখন নবী না নবী নয়? তখন নবী। তাহলে নবী আসাতে আমরা খুশি না বেজার? আচ্ছা, কেঁদেছিল কি আমার রাসূল আসাতে? ইবলিস শয়তান কেঁদেছিল, জানেন না ইতিহাস? তারিখ খুলে দেখুন, ইবলিস কেঁদেছিল। কেন? ইবলিস জানছে এমন একজন আসছে, যা তৈরি করলাম 500 বছরের অন্যায় সাম্রাজ্য সব মিটে গিয়ে মানুষ আল্লাহর সঙ্গে জুড়ে যাবে। জোরে বলুন সুবহান। অর্থাৎ আল্লাহ সঙ্গে বান্দা আর খালেকের সঙ্গে সম্পর্ক জোড়ার জন্যই তো মুহাম্মদ রাসূল এসেছে। জোরে বলুন সুবহান। আল্লাহ থেকে নেয়, বান্দাকে দেয়, বান্দার যা বলার রাসূলকে বলে, রাসূল আল্লাহর কাছে পৌঁছে দেয়। আপনি বলবেন আল্লাহ কি তাহলে শুনতে পাই না? না, এটা হচ্ছে সিস্টেম। কথা বুঝে আসছে? এই যে হুজুরের দরবারে ফারিস্তা রাখা আছে, সালাম দিলে হুজুরকে শোনায়, হুজুর কি শুনতে পায় না? এটা হচ্ছে দরবারের আদব। আল্লাহ পাকের 2জন ফারিস্তা রাখা আছে, যে যা বলে তামান্না দুয়া টোয়া সব ফারিস্তা আল্লাহর দরবারে সেগুলো পেশ করা হয়। এটা আমরা দুনিয়া জমিনে অনেক সময় দেখেছি, বাদশার দরবারে বলা হয় অমুক এই জিনিস পেশ করেছে, এটা বাদশার দরবারে আদব। তাহলে দোনো জাহানের বাদশাহ যিনি, তিনার দরবারের আদবের জন্য গোলামি করতে আল্লাহ ফারিস্তাকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা যারাই দরুদ পড়ে তাদের নাম ধরে হুজুরকে বলা হয়, হুজুর আপনার অমুক গোলামের বেটা অমুক গোলাম আপনার উপরে এতবার দরুদ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দরবারের আদব। কথা বুঝে আসছে তো? যাক, আমি ওদিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো, এটা কি কথা বলছিলাম বলবেন তো? কি কথা বলছিলাম? হ্যাঁ, আপনাদের কি খিদে পেয়েছে? হ্যাঁ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উংলি দিয়ে চাঁদ সরাচ্ছে। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, শুধু
এটা একবার নয়। আল্লাহ নবী দুধমা হালিমা ঘরে যখন আমার রাসূলুল্লাহ গিয়েছিলেন, হযরত সুহাইবা তিনি বলতে লেগেছে, আমি আমার শিশু নবী মুহাম্মদ রাসূলকে করে নিয়ে এক পূর্ণিমা চাঁদের রাত্রে বাইরে বেরোলাম। রাসূলুল্লাহকে কোলে নিয়ে বসে রয়েছে। শিশু নবী আমার কোল থেকে নিয়ে আগুনের ইশারা করতে লেগেছে আর মুচকে মুচকে হাসতে লেগেছে। কিসের জন্য মুহাম্মদ রাসূল হাসে? আমি আসমানের দিকে মুখটা তুলে দেখলাম, আহারে রাসূল আমার উংলির ইশারা যেদিকে খেলায় চাঁদ সেদিকে আনে, যেদিকে হিলায় চাঁদ সেদিকে আনে। এক পদে আমার রাসূলকে চাঁদ খুশি করার জন্য খেলনা হয়ে নাচতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বড় হয়ে তো নবী আমার দুনিয়ার জমিন থেকে দাঁড়িয়ে আসমানের চাঁদকে তো দুটুকরো করে দিয়েছে। শুধু দুটুকরো করেছে তা নয়, এক টুকরো হয়ে যে এক ফালি পাহাড়ের এই প্রান্তে দাঁড়িয়েছে আর এক ফালি ওই প্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। কিছু সময় নয়, অর্ধেক রাত পর্যন্ত এইভাবে দাঁড়িয়েছিল। এই যুবকেরা শুনে রেখে দাও, ওই যে আকাশের চাঁদ দেখছো ওটাও তো রাসূলুল্লাহ নূর থেকে তৈরি হয়েছে। তরুণেরা, বাবেরা, আমার হিন্দুস্তানের জমিনে কেমন করে কেরলের জমিনে এক বাচ্চা ছিল, চিরামান বাচ্চা। সে তখন গরমের সময়তে ফাঁকে বেরিয়েছিল চাঁদনি রাতে, বাইরে বেরিয়ে আনন্দ করছে, বসে আছে সাথীদের নিয়ে। আকাশের চাঁদ কাবার জমিন থেকে দুটুকরো হচ্ছে, রাসূলুল্লাহ করছে। এই দৃশ্যটা দেখে সে বড় ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তারিখটাকে নোট করে রেখেছিল। পরবর্তী সময় হযরতে মালিক খুজুর যখন হিন্দুস্তানের জমিনে কেরলে ব্যবসা করতে আসে, ওই কেরলের রাজা জিজ্ঞাসা করেছিল, এ মালিকের এরকম ঘটনা ঘটেছিল। হযরত মালিক বলেছিলেন, ওটা আমাদের নবী নূর নবী আল্লাহর বন্ধু এমন করে জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদকে দুটুকরো করেছিল। এই কথা শুনে রাজা দেরি করেনি, সঙ্গে সঙ্গে রেডি হয়ে যে মক্কার জমিনে চলে যায়, ইমানের কলেমা পড়ে না। বাড়িতে ফিরার সময় রাস্তায় আল্লাহ হাওয়ালায় চলে যায়, অর্থাৎ ছিল সে কাফের। রাসূলুল্লাহর মুজিজা দেখে ভারতের জমিন থেকে আজিজ হয়ে গেল, ইমানের কলেমা পড়ে আল্লাহর জান্নাতি মানুষ হয়ে চলে গেল। এই জন্যে মুজিজা দেখানো হয়, এই জন্যে মুজিজা আল্লাহ নবীদেরকে দিয়েছে, যেটা দেখে মানুষ আজিজ হবে, অ্যাট্রাকশন হবে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছে, নবী হয়ে এসেছে। তার আগেও নবী ছিল, তখন কিছুই ছিল না, তখনও নবী ছিল। তাই তো নবী যখন দুধমা হালিমার উটনিতে উঠলো, উটনি তখন শক্তিশালী হয়ে গেল। এটাও তো মুজিজা। যখন হালিমার ঘরে গেল, কুয়াতে পানি ছিল না, পানি পরিপূর্ণ হয়ে গেল। এটাও তো মুজিজা। যখন বকরির দুধের বাটে দুধ ছিল না, রাসূলুল্লাহ পৌঁছালো, দুধ ভর্তি হয়ে গেল। এটাও তো মুজিজা। এ যুবকেরা, তরুণেরা, তার আগে রাসূল যখন আম্মা আমিনা করেছিল, গর্ভে ছিল, পেটে ছিল, পাক শরীরে ছিল, আম্মা আমিনা যখন কুয়ার কাছে যায়, ওই কুয়া থেকে সালাম আসতে লেগেছে। দেখছে পানি ভূমিকম্প ওই সময় যেমন ফলে, কুয়া থেকে ফুলে ফুলে কানে এসে যায়, আর বলতে লেগেছে, আমিনা রে, আসার কি দরকার ছিল? ডাকটা দিলেই তো ঘরে পৌঁছে যেতাম, কেননা তোমার গর্ভে যিনি রয়েছে তিনি তো আমাদেরও নবী। আরো ধরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ সেই নবীকে ভালোবাসেন, পিয়ার করেন। বিশ্বজুড়ে চক্রান্ত চলছে আমাদের ঘরে নবীর প্রেম ও আদব থেকে বিচ্ছিন্ন করার। নবীর প্রেম ও আদব আমাদের জন্য চলার পথের। যেমন অন্ধকারে চলা যায় না, রসুল ছাড়া দুনিয়া আখেরাতেও কোনো কামিয়াবি নাই। আর এটাই প্ল্যান চলছে। তাই কখনো মিলাদুল নবী করলে বিরোধী, কখনো রসুলের মূল্যে বিরোধী, হায়াতুল নবীলে বিরোধী, শাফাআতুল নবীলে বিরোধী, মেরাজুল নবীলে বিরোধী। একটার পর একটা ফিতনা হয়েই যাচ্ছে। তাই আপনাদের বলবো, মজবুত হন, মজবুত হন, মজবুত হন। গ্রামের দুটো মানুষ বিগড়ে গেলে
এই পুরো গ্রাম অশান্তি হবে, এটা তো উচিত নয়। অতএব এই পুরো গ্রাম যেমন মোজাদ্দেদ জামান দাদা হুজুরের উপরে কায়েম মাকাম আছে, এর উপরে মজবুত থাকেন, মজবুত থাকেন। না হয় কি হবে, কে কোথা থেকে এসে এমন কিছু ঘোটালা গন্ডগোল করে দিয়ে যাবে, দেখা যাবে গ্রামে একটা ফিতনা তৈরি হয়ে গেল। তাই নিজেদের মধ্যে একতা রাখুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যে আদর্শ, যে দ্বীন এবং সাহাবা হুজুররা নবীকে যেভাবে মেনেছে সেইভাবে মানার চেষ্টা করুন। আপনারা আম মানুষ, আপনাদের জন্য সব থেকে উত্তম হলো, আল্লাহ নবী বলেছেন মুজাদ্দেদ আসবে, দাদা হুজুর পীর কেবলা হলেন মুজাদ্দেদ, তিনাকে ফলো করুন। আমার কথাবার্তারা ভাষা দিয়ে আঘাত লাগে, আলাদা বিষয়, দূরে থাকুন, কিন্তু দাদা হুজুর তো মুজাদ্দেদ, তিনাকে ফলো করুন। নিজেদের মধ্যে নতুন নতুন মত তৈরি করবেন না, তাহলে জানবেন এটা আমাদের জন্যই ধ্বংসের কারণ হবে। আজকে কি হচ্ছে, আজকে কি হচ্ছে, সব কেড়ে নিয়ে এখন বলছে ওয়াকফ বিলটাকে দিয়ে আমাদেরকে পুরো নিশ্চিহ্ন করে দেওয়ার প্ল্যান চলছে। জানেন তো নাকি কেন্দ্রীয় সরকার একটা প্ল্যান তৈরি করেছে, তবে এখন স্থগিত আছে, কিন্তু স্থগিত থাকবে কি? আমি তো 4-5 বছর আগে থেকে বলছি বড় ভয়ঙ্কর দিন আসছে, ভয়ঙ্কর দিন আসছে। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক। এটা কেন করতে চাইছি জানেন? আমাদের যে নিশানাগুলো আছে, মসজিদ হচ্ছে আমাদের পেহচান, মাদ্রাসা হচ্ছে আমাদের পেহচান, কবরস্থান আমাদের পেহচান। 1000 বছর, 700 বছর, 800 বছরের মসজিদ, কবরস্থান, মাদ্রাসা প্রমাণ করছে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে মুসলমান আছে। এইগুলো সব নিয়ে প্রমোটিং করে বিক্রি করে নিশ্চিহ্ন করে দিয়ে বলবে তোমরা এসেছো পাকিস্তান থেকে, আফগান থেকে, বাংলাদেশ থেকে, তোমাদের কোন কি আছে? কথা কিছু মাথায় ঢুকছে? আপনি বলবেন এটা কি কখনো হয়? শোনেন, আমাদের গাফলতিতে সব করাই সম্ভব। আমরা যে গাফিল হয়ে গেছি এতে সব করাই সম্ভব। তাই আসুন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য ঈমান, আর ঈমান ছাড়া কখনো আমরা চলতে পারি না। তাই যত যে বেশি রাসূলকে ভালোবাসবে, আদব করবে, তার ঈমান তত পাকা পুক্ত শক্তিশালী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসেন, ভালোবাসার একটা ছোট্ট নমুনা হলো প্রতি বছর আমরা রাসূলের মিলাদুন নবী করি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে আরে কবে একবার এসেছে, প্রতি বছরে করার কি দরকার? আমি একটাই মেসেজ দেব, ঈসা নবী এই মুজিজা দেখে মানুষ ঈসা নবীকে খোদার বেটা বলেছে না বলেন? হযরত নবী উজাইর আলাইহিস সালাম 100 বছর পর ঘুম থেকে আবার জীবিত আল্লাহ তাকে তৈরি করেছেন। এটা দেখে ইহুদিরা উজাইর নবীকে খোদার বেটা বলে মেনেছে না মানেনি? তো নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীর যা মুজিজা আছে সব মুজিজাই তো আমার রাসূলুল্লাহ ঝুলি থেকে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী আলাইহিস সালামরা নবুয়াতও পেয়েছে, মুহাম্মদ রাসূলের ঝুলি থেকে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে মারকাজ করেছে আল্লাহ, নবুয়াতের মারকাজ, এখান থেকে সব বন্টন হয়েছে। তাহলে সেই নবী যখন হযরতে জাবের হুজুরের বাড়িতে গিয়ে দুটো বাচ্চা ছেলে শুয়েছিল, জানেন তো নাকি? এক বাচ্চা বাপ বকরি জবাই করে, সব জানেন তো, অত বেশি খুলে বলছি না। হাত ধরে বলবে চলো দস্তখানে চলো, মেহমান অনেকক্ষণ বসে আছি। দুটো বাচ্চা গা ঝেড়ে উঠে পড়লো, মরা বাচ্চা, জবাই হওয়া বাচ্চা উঠে পড়লো। শুধু উঠেছে তা নয়, জন হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে। তারপরে সূর্য তুলছে, চাঁদ দু টুকরো করছে। এগুলো দেখলে দুনিয়ার মানুষ তো রসুলকে খোদা জানতে পারে। তাই মিলাদ করে আমরা প্রমাণ করে দিচ্ছি রসুল খোদা নয়। কেন খোদার মিলাদ হয় না? কেন খোদা হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নয়, তিনার থেকেও কেউ জন্ম নয়। তাই খোদার মিলাদ নাই, মিলাদ মানুষের হয়। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশক আল্লাহর বন্ধু, নূর ওয়ালা মানুষ, তাই তিনার মিলাদুন নবী হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝাতে পারছি? আল্লাহ হাইতে সমাজ আস্তে আস্তে গোমরার দিকে চলে যাবে, কিন্তু এরও বিরোধী একদল মানুষ করে বেড়াচ্ছে।
যাক, আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, সঠিক পথে চলার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। প্রতি বছরে আমার ভাইরা, বাপেরা, মায়েরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে রবিউল আউয়ালের চাঁদের 12 তারিখে এই যে মিলাদের মাহফিলটা করছেন, আল্লাহ এই মাহফিলের বরকতে আমার ভাইদের জীবনের গুনাহ এবং এই গ্রামের উপরে বালা মুসিবত থেকে আল্লাহ এই গ্রামকে হিফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। এবং পাশেই গোরস্থান কবরবাসীদের কবরের আযাবকে আল্লাহ মাফ করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সেই দয়ার নবীর উপরে একটু সালাত ও সালাম। হে নবী সালাম। আমরা দরুদ বসে দিই, সালাম দাঁড়িয়ে দিই, কেন দরুদের স্বভাব হয়, সালামের জবাব পাওয়া যায়। তো হুজুরের জবাব আমরা আদবের সাথে নিতে চাই, ঠিক তো নাকি? কেন আল্লাহ কোরআনে দরুদের বেলায় বলেছেন শুধু সাল্লু পড়ো, আর সালামের বেলায় বলেছে অসাল্লিমু তাসলিমা, তাসলিমাটা বাড়তি বলেছে, অর্থাৎ সব থেকে উত্তম ভাবে দিবার মতো করে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোনো দিক দিয়ে আমরা বাদ রাখতে চাইছি না, তাই আদবের সাথে দেব। আদবের থেকে মধ্যে সব থেকে উত্তম আদব হলো দাঁড়ানো। তাই হুজুরকে সালাম দেবেন, হুজুর জবাব দেবে, এই ঈমান আছে তো নাকি? কেন সালাম দিয়া সুন্নাত, জবাব দিয়া ওয়াজিব, অতএব হুজুর জবাব দেবে। এই জবাবটা একটু আদবের সাথে ভক্তি ভরা ভালোবাসায় নেব, তাই হাত বেঁধে আদবের সঙ্গে দাঁড়ান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াত, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে ইন্দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, সালাওয়াতুল্লাহ। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর জনি, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে,
সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ বলগল উলা বিকমালিহি كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم رحمت برس رہی ہے دربار مصطفیٰ میں رحمت برس رہی ہے دربار مصطفیٰ میں دل مانگے مل رہا ہے دربار مصطفیٰ میں رحمت برس رہی ہے دربار مصطفیٰ میں ان پر درود ہر دم ان پر سلام ہر دم ان پر درود ہر دم ان پر سلام ہر دم ہر ایک پر رہا ہے دربار مصطفیٰ میں ہر ایک پر رہا ہے دربار مصطفیٰ میں رحمت برس رہا ہے دربار مصطفیٰ میں آنسو جو بہ رہے ہیں سب حال کہہ رہے ہیں آنسو جو بہ رہے ہیں سب حال کہہ رہے ہیں لب خون کھولتا ہے دربار مصطفیٰ میں لب خون کھولتا ہے دربار مصطفیٰ میں بن مانگ مل رہا ہے دربار مصطفیٰ میں رحمت برس رہا ہے دربار مصطفیٰ میں سینے پہ ہاتھ رکھ کے میں دل کو ڈھونڈتا ہوں سینے پہ ہاتھ رکھ کے میں دل کو ڈھونڈتا ہوں دل مجھ کو ڈھونڈتا ہے دربار مصطفیٰ میں دل مجھ کو ڈھونڈتا ہے دربار مصطفیٰ میں رحمت برس رہا ہے دربار مصطفیٰ میں اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا বাপ আমার সেই সকাল 7:30টায়